খাওয়ার ওই বাচ্চা কোনোদিন কথা বলে? এটা খাজনামের কিন্তু সীমা আছে মারিয়াম, এর কি মারা জায়গা পাচ্ছ না? ওয়াকাম করছো ইসুফ নাজ্জারির সাথে, আর বলছো বাচ্চা কথা বলবে, তুমি আর রোজা আছো? এটা মানা যায় না। এবার ইসুফ নাজ্জারও আর আল্লাহর কাছে কাজ করেনি, মারিয়াম বলে আমি কাজ করি নাই। এবার বলল ক্বালু কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মারিয়াম তুমি বলো আমার ওই বাচ্চাই কথা বলবে? জোরে কর আল্লাহু আকবার। বললো আমার বাচ্চাই কথা বলবে। বলছেন কি মারা জায়গা বসে বলে কথা বলে দেখো। এবার ওখানে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া মারিয়ামের খালু আছে, বলেছে দেখি ও যখন কথা বলতে, দেখি বাচ্চা কথা না বলে ওর আজকে ওর একদিন আর আমাকে একদিন, ওর একদিন আর আমাকে একদিন। ভাইয়ার আমার, এবার মারিয়ামকে বাচ্চার দিকে সেই মাত্র আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলল, ওই বাচ্চা তুমি আমার দিকে কথা বলো। সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের স্তন দুধ খাওয়া ছেড়ে দিয়া জাকারিয়ার দিকে মুখ ঘুরাই দিয়েছেন। একদিনের বাচ্চা। জোরে কোন একবার আল্লাহু আকবার। ঘরে সঙ্গে সঙ্গে আপন দুই বোন, একজন হলো হান্না বিনতে ফাকুদের সাথে বিয়ে হলো হযরতে ইমরান ইবনে নাসিরের সাথে। জোরে একবার কোন আল্লাহু আকবার। আর ঈসা বিনতে ফাকুদের সাথে বিয়ে হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে হান্না বিনতে ফাকুদ আর ঈসা বিনতে ফাকুদ এরা দুইজন কি আপন বোন দুইজন। আর এবার বলুন হান্না বিনতে ফাকুদের স্বামীর নাম হলো ইমরান, আর হযরতে জাকারিয়ার স্ত্রী ঈসা বিনতে ফাকুদের স্বামীর নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তাহলে হযরত জাকারিয়া ইমরান হলো আপন দুই ভাইরা ভাই। ঠিক আছে তো? কথা বুঝেন কিন্তু, আলোচনার ভিতরে ঢুকছে আস্তে করে। ভাইরা আমার, ইমরান ইবনে নাসির উনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন। তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন আব্বাজানের আমার। বড় জ্ঞানী লোক ছিলেন, বড় ধার্মিক লোক ছিলেন, বড় আল্লাহওয়ালা লোক ছিলেন। ইমরান ইবনে নাসির বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ইমরান ইবনে নাসির বাইতুল মুকাদ্দাস ইমাম হওয়া কি চারটেখানি বাবা? বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান, যিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। মারিয়াম আলাইহিস সালামের আব্বা ইমরান ইবনে নাসির হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, যিনি ওই সময়কার সবচেয়ে বড় সৎ আলাপী লোক ছিলেন, সবচাইতে ভালো লোক ছিলেন, কোনো মিথ্যা কথা বলতেন না। বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, বড় আবেদ ব্যক্তি ছিলেন ইমরানের কোনো বাচ্চা সন্তান হলো না, বৃদ্ধ হয়ে গেল, বুড়ো মানুষ। বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানের বাচ্চা হয় না। ইমরানের স্ত্রী হান্নান বিনতে ফাকুদ বাইতুল মুকাদ্দাসের সামনে যায় আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক গো, আমার এই বয়সে, শেষ বয়সে যদি তুমি আমার একটা সন্তান দান করো, আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে ওয়াকফ করে দিয়ে দেব। তাহলে কি নিয়াত করেছে? যে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দেব, দেব, যেহেতু আমার স্বামী বাইতুল মুকাদ্দাসের ইমাম। বন্ধুরা আমার, এবার বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান এই স্ত্রী যখন হান্না বিনতে ফাকুদ এই দোয়া করলো, আল্লাহ কবুল করলেন। জোরে একবার কান আল্লাহু আকবার। মনে করেন বুড়ো হয়ে গেছে ইমরান, বাইতুল মুকাদ্দাসের ইমাম বুড়ো হয়ে গেছে একেবারে, স্ত্রীও বুড়ি,
এই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। তাহলে আল্লাহ সবকিছু করতে পারে কিনা? হঠাৎ করে হান্না বিনতে ফাকুদ, ইমরানের স্ত্রী, গর্ভবতী হয়ে গেল, বাচ্চা পেটের মধ্যে আসলো। বলুন তো বন্ধুরা আমার, এই বুড়ো বয়সে বুড়ি মানুষের বাচ্চা দিতে পারেন কে? জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা দিয়ে দিল। দেওয়ার পরে গর্ভবতী হয়ে গেলেন হান্না। যাওয়ার পরে কিছুদিন পরে এদিকে বাচ্চা পেটের ভিতরে হঠাৎ করে বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান বিনতে নাসির মৃত্যুবরণ করলেন। বাচ্চা এখনো দুনিয়াতে আসে নাই। বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান বিনতে নাসির মারা গেল। যাওয়ার পরে পেটে এখনো বাচ্চা রয়েছে। হান্না বিনতে ফাকুদের বাচ্চা ডেলিভারি হয় নাই। কিছুদিন পরে একটা বাচ্চা প্রসব করলো। ওই বাচ্চার নাম হলো হযরতে মারিয়াম। জোরে একবার কোন আল্লাহু আকবার। এখন নিয়াত করছিল মনে মনে সন্তান ছেলে হবে আর দেবে বাইতুল মুকাদ্দাসের খাদেম করে। হলো কি? জোরে কোন। আল্লাহর কাছে মনে মনে চাইছিল যে ছেলে হবে, হয়ে গেছে। মায়ে কিন্তু নিয়াত করেছে যে বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাবে। কিন্তু এই কি নিয়াত ওয়াদা ভঙ্গ করা যাবে? হ্যাঁ যাবে। অনেকে দেখবেন বাচ্চা হয় না, বিভিন্ন জায়গায় যাও দোয়া যে মুনাজাতে তাহাজ্জুদে যে দোয়া করে, আল্লাহ আমার যদি একটা বাচ্চা হয় মাদ্রাসায় পড়াবো, হাফেজে কোরআন বানাবো। যেই বাচ্চাটা হয় সেই ওয়াদার কথা অনেকে ভুলে যায়। আছে কিনা ভাইরা আমার? এবার হান্না বিনতে ফাকুদ ওয়াদা ভঙ্গ করা লোক না। যেহেতু হান্না বিনতে ফাকুদ বলল, আল্লাহ আমি ওয়াদা করেছিলাম আমার বাচ্চাটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। ওই বাচ্চাটা খাদেম করে দিতে চাইলো বাইতুল মুকাদ্দাসে। এখন যেহেতু ইমাম সাহেব নাই, দীর্ঘদিন ইমামতি করেছে, সবাই তার ভালোবাসে, সবাই তার ভালোবাসে, মহব্বত করে। বলেন তো বন্ধুরা আমার, প্রতিদিন মসজিদে জুমার নামাজ শেষে যিনি ইমাম থাকেন সমস্ত মুসল্লির জন্য আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ আমাদের মুসল্লির জীবনের গুনাহ মাফ করে দাও, মুসল্লিদের শান্তি দাও, আয় রোজগারে বরকত দাও। এই দোয়াটি করে কিনা? কিন্তু নামাজের পরে যায়া বাইরে বের হয়ে ইমাম পড়লো, মঙ্গল চাইলো নামাজে মোনাজাতে, আর ইমামের বিরোধিতা, ইমামের বদনাম করি মসজিদ থেকে বের হলে জোরে কোন ঠিক কিনা? যে ইমাম সাহেব মুসল্লির জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করে, তার সুখ শান্তির জন্য, তার রোগ ভালো করার জন্য আল্লাহর কাছে চাইলো, আর ওই মুসল্লি দুই একজন আছে, সবাই ভালো থেকে দুই একজন যায়া ওই ইমাম সাহেবের বিরুদ্ধে বদনাম রাস্তাঘাটে ছড়ায় আছে কিনা? ভাইয়েরা আমার, যেহেতু ইমাম সাহেব ইমরান ইবনে নাসির মারা গিয়েছেন, এজন্য সবাই বলে আমাদের ইমাম সাহেব যেহেতু নাই, খুব ভালো মানুষ ছিল রে ভাই, এজন্য সবাই ওই মেয়েটা নিয়ে লালন পালন করতে চায়, এতিম বাচ্চা মারিয়ামের লালন পালন করতে চায়। তার আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলে, যেহেতু ভাইরা ভাই মারা গেছে, ছোট একটা মেয়ে আমার কাছে দাও। এই নিয়ে এখন সবাই যদি মনে করেন নে, বললো বাচ্চা আমার দাও, ও বলে আমার দাও, এই নিয়ে কি ঠেলাঠেলি শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা সূরা আল ইমরান 3 নম্বর পারা 44 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আল্লাহ জানাই দিলেন। সবাই পড়ুন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকুফুলু মারইয়াম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ ডেকে বললেন, ও নবী, আপনার মাধ্যমে আমি तमाम বিশ্ববাসীকে কিয়ামত পর্যন্ত জানাই দিতে চাই, এই মেসেজটি জানাতে চাই, এই মেসেজটি আমি জানাই দিতে চাই গো নবী আমার। সেই মেসেজটি হলো, আপনি তখন ছিলেন না
যেই সময় মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব কে নেবে এই নিয়ে যখন সবাই ঠেলাঠেলি করলো, ওদের কলমগুলো নদীতে ফালাইলো, সবার নাম লিখে লিখে, কলমে সবার নাম লিখলে এক একজন লিখে নদীর মধ্যে স্রোতে ফালাই দিল। এবার বলুন, স্রোতে যদি ফালানো হয়, যেই দিকে জোয়ার যায় ওই দিকে সব কাঠ লাঠি সোটা যা আছে নৌকা পর্যন্ত ভেসে যায়। জোরে কোন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু কলম নদীতে বলল, আল্লাহ বললেন কলম নদীতে ফালাই দাও। ওই কলম যখন সবাই নদীর মধ্যে কলমটা ফালাই দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে সবার কলম স্রোতের পানিতে ভেসে গেল। একজনের কলম স্রোতের উল্টো দিকে যাইতে শুরু করলো। তিনি আর কেউ না, হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু হযরতে জাকারিয়া। জোরে করে আল্লাহু আকবার। জাকারিয়ার কলম যেহেতু উল্টো দিকে গেল, আল্লাহর ফয়সালা হলো মারিয়ামের দায়িত্ব তার তত্ত্বাবধান করার। এই দায়িত্বটি হযরতে জাকারিয়াকে আল্লাহ দিয়ে দিল। জাকারিয়া এই দায়িত্ব পাওয়ার পরে আস্তে আস্তে করে মারিয়ামকে রাখা হলো বাইতুল মাকদাসের মেহরাবের ভিতরে রাখা হলো, আলাদা ঘর করে রাখা হলো। সেখানে পৃথিবীর কোনো মানুষ ঢুকতে পারে না। ছোট মানুষ আস্তে আস্তে মারিয়াম বড় হলো বাইতুল মুকাদ্দাসের ভিতরে। চারখানি মহিলা নাকি, জোরে বলেন ঠিক কিনা? বাইতুল মাকদাসে মারিয়াম আলাইহিস সালাম বড় হলো। এদিকে আপন খালু জাকারিয়া যাইয়া দেখে মারিয়ামের কাছে, রে ভাই, অনেক অমৌসুমি ফল পাওয়া যায়। অর্থাৎ এখন শীতকাল, গরমকালের তরমুজ কি পাওয়া যাবে? কিন্তু বর্ষা, এই শীতকালের তরমুজ আর গরমকালের তরমুজের কি একই রকম টেস্ট? ওই সময় গরমকালে যে লেগড়া আম পাওয়া যায়, ওই আমের টেজার এখন যেগুলো ফ্রিজে বাড়ি করে খায়, ওই টেস্ট কি একই রকম হয় রে ভাই? হয়। কিন্তু মারিয়ামের কাছে যায়া দেখি তার কাছে বিভিন্ন রকমের অমৌসুমি ফল তার কাছে। মারিয়ামের হুজরার মধ্যে ঢোকে মারিয়াম কি বলল, মারিয়াম রে, তোমার কাছে ফল কোথা থেকে আসে? ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। জোরে একবার কোন আল্লাহু আকবার। এটা কোন জায়গা আছে? সূরা ইমরানের 37 নম্বর আয়াতটা দেখে নেবেন বন্ধুরা আমার। এই 37 নম্বর আয়াতের মধ্যে আছে, 37 নম্বর আয়াত আল্লাহ জানাই দিলেন, বললেন মারিয়াম রে, তোমার কাছে এই ফল কোথা থেকে আসে? মারিয়াম বলল, খালু জান, আমার কাছে যেই ফল দেখেন, এই ফলগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকে। আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বললেন আমার আল্লাহ এগুলো দিয়ে থাকে। কারণ ওর চারিদিকে সব বন্ধ করা, বাইরের থেকে কোনো জিনিস ভিতরে প্রবেশ করানোর কোনো সুযোগ নাই। এটা দেখার পরে মনে মনে বড় চিন্তা করে মারিয়াম, তুচ্ছ যে কোনো জিনিস না, আমি আল্লাহর পয়গম্বর হওয়ার পরও জাকারিয়ার আল্লাহ ফলমূল দেয় না, কিন্তু মারিয়ামের হুজুরার মধ্যে মেহরাবের মধ্যে আল্লাহ জিবরাইলের মাধ্যমে ফলমূল পাঠিয়ে দেয়। ভাইরা আমার, এবার মারিয়াম আলাইহিস সালামের কাছে মারিয়াম বড় হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আগমন করলেন। করার পরে মহিলা মানুষ যে জায়গায় কোনো পুরুষ মানুষ ঢোকে না, হঠাৎ করে যখন দেখে চারিদিক বন্ধ করা, দরজা জানলা সব বন্ধ করা, কিন্তু একটা পুরুষ মানুষ তার ওখানে হাজির। এবার সে ভয় পাবে নাকি না? জোরে কর। জিবরাইল তো মানুষের সুরাত ধরেছে,
মানুষের সুরাত ধরে এসে বলল, ও মারিয়াম, মারিয়াম রে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করবে। কয়টা সন্তান? জোরে কোন? বলে একটা সন্তান মারিয়াম তোমাকে আল্লাহ দান করবে। এবার মারিয়াম জবাব দিচ্ছে সঙ্গে সঙ্গে, قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। এটা কোথায় আছে? পবিত্র কোরআনের ইমরানের 47 নম্বর 3 নম্বর পারার মধ্যে আল্লাহ জানাই দিলেন। মারিয়াম বলল, জিব্রাইল রে, ও আল্লাহ, আমার কেমন করে সন্তান হবে? আমার তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, আমার কারোর সাথে বিবাহ হয় নাই, অতএব আমার কেমন করে সন্তান হবে রে ভাই? ঠিক কিনা? কারণ বিয়ে না হলে সন্তান হয়, কিন্তু আমাদের এখানে হয় না। বিভিন্ন জায়গায় যুবক মেয়েদের বিয়ে ছাড়া বিভিন্ন জায়গায় সন্তান হয়। জোরে কোন ঠিক না? ভাইরা আমার, পত্রিকা ধরেন, পত্রিকার মধ্যে বিভিন্ন সময় আছে ডাস্টবিনি বাচ্চা পাওয়া যায়। ডাস্টবিনি, ও বাচ্চা কোন জায়গাতে আসে? ভাইরা আমার, ডাস্টবিনির বাচ্চাগুলো কি এমনি এমনি আইছে, যখন ওই ডাস্টবিনের মধ্যে ওই ছোট বাচ্চাটা ফালাই দিয়ে আসছে, কিন্তু ওই বাচ্চা যখন কুকুর যায় ওই আমাদের ফালানো খাদ্যগুলো খায়, ওই খাইতে খাইতে দেখে মানুষ কুকুর খায় না, কুকুর ঘেউ ঘেউ করে, মানুষ ছুটে আসি, এসে দেখে মানুষের বাচ্চা কুকুর খায় নাই। ওই মানুষের বাচ্চাটা দেখার পরে মানুষ যখন এসে দেখে দুই কুকুর ঝগড়া করে, অর্থাৎ কুকুর বলতে চায়, ও মানব জাতি, তোরা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ জাতি, তোদের সন্তান কেন ডাস্টবিনে পাওয়া যায়? তোরা এসে দেখ, যখন মানুষগুলো সব হাজির হয়ে যায়, যে দেখে একটা সুন্দর ফুটফুটে সন্তান ডাস্টবিনের ভিতরে, অনেকে নিয়ে বড় বড় অফিসারদের যাদের বাচ্চা নাই তারা নিয়ে লালন পালন করে। জোরে কোন ঠিক না? ভাইরা আমার, আল্লাহর কাছে বলল, আল্লাহ কেমন করে সন্তান হবে? যদু হয় মানুষ কি মানবে? জোরে কর, মানুষ মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি মারিয়াম আলাইহিস সালাম, আমি একটু আগে আপনাদের বলেছি বন্ধুরা আমার, বলুন তো 19 নম্বর সূরার নাম কি? সূরা মারিয়াম। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন 16 নম্বর পারার 20 নম্বর তিনি মধ্যে, ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলল, আল্লাহ আমার সন্তান কেমন করা হবে? আমার তো কোনো পুরুষের সাথে বিবাহ হয় নাই, কোনো পুরুষ মানুষ আমাকে স্পর্শও করে নাই, আমি তো বেবিচারিণী মহিলা না, বেবিচারিণী মহিলা না, পতিতাও মহিলা না, চরিত্রহীনা মহিলাও না, তাহলে আমার সন্তান কেমন করে হবে? এই কথাটি মাত্র মারিয়াম আলাইহিস সালাম জিব্রাইলকে বললেন। বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন, এই একটা সঙ্গে সঙ্গে সংবাদ দিয়ে দিলেন। সূরা ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিলেন, ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারিয়াম। জোরে কোন আল্লাহু আকবার। জিব্রাইল বলল, মারিয়াম রে, তোমার আল্লাহ একটা সন্তান দেবে, ওই সন্তানের নাম হবে মাসীহ ঈসা ইবনে মারিয়াম। কিয়ামত পর্যন্ত তোমার নামে ওই সন্তান পরিচিতি হবে মায়ের নামে, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষগুলো পরিচয় হয় বাবার নামে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তোমাকে যেই সন্তানটা ঈসাকে দান করবে, ওই ঈসার পরিচয় কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার নাম ব্যবহার করবে। ভাইরা আমার, এবার মারিয়াম আলাইহিস সালাম, জিব্রাইল বলল, চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নাই।
যেই মাত্র জিবরাইলকে দেখলো রে ভাই, দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম মহিলা মানুষ ভয় থেকে বেরোলো, পর পুরুষ দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে বললেন ইন্নী আউযু বিররহমানি মিনকা। জোরে কোন আল্লাহু আকবার। বলল তুমি যদি জিবরাইল তো এখনো ধরতে পারে নাই যে জিবরাইল, পরিচয় কি দিয়েছে? পরিচয় দেয় নাই। এজন্য মারিয়াম বলছে ও তুমি যদি আল্লাহকে ভয় করো, কাকে? জোরে কোন। আমরাও কাকে ভয় করব? জোরে কোন। জীবন আমার আল্লাহ তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। কন্যা জীবন আমার আল্লাহ তোমারই জন্য, কন জীবন আমার আল্লাহ তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা সে তো তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। ঠিক না? যে জীবন বেশি ভালোবাসো তুমি, যে মরণ বেশি ভালোবাসো, আমাকে দিও তোমারই রেজা, শাহাদাত অনন্য। জীবন আমার আল্লাহ তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা সে তো তোমারই জন্য। আল্লাহ কবুল করে যাক, আল্লাহু আমিন। এবার হযরত মারিয়াম আলাইহিস সালাম বলল আল্লাহ কি ভয় করো, আমি তোমার হাত থেকে অর্থাৎ তোমার থেকে কোনো খারাপ ব্যবহার, তুমি আমার স্পর্শ করবা, ধরবা, পাজা করবা, এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, খবরদার জানে এদিকে তুমি অগ্রসর হয় না। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার হযরত জিবরাইল আমিন পরিচয় দিয়ে ফেললেন, বলল মারিয়াম রে আমি সাধারণ কোন মানুষ নয়, ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার বললাম আমার সন্তান কেমন করে হবে? এই কথাটি যেই মাত্র বলল ভাইরা আমার, আব্বা জানের আমার, বলার সঙ্গে সঙ্গে বললেন আমার রব হলো এমন রব, আমার মালিক তোমার মালিক এমন মালিক, তুমি মালিককে চেনোনি। কেবল বলবেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ভাইরা আমার, এবার বাদশা জিবরাইল আলাইহিস সালাম কেবলমাত্র একটা ফুঁক দিলেন, ওই ফুঁকটা মারিয়ামের পেটের ভিতরে চলে গেল। একটা ফুৎকার করলেন, চলে গেল। মারিয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে বাচ্চা চলে আসলো। ফুঁক দিয়েছিলেন কেবলমাত্র একটা, আল্লাহর কুদরতি ফুঁ দিলেন, মারিয়াম আলাইহিস সালাম পেটের ভিতরে চলে আসলো। আসার পরে হঠাৎ করে দিন দিন যখন তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার একবার কিনারায় পৌঁছাই গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মারিয়াম দূরে দিকে যাইতে শুরু করলো। জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের ভিতরে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন মিহরাবের ভিতরে। ওই মিহরাব থেকে তিনি পূর্ব পশ্চিম দিকে গেলেন না, উত্তর দিকে গেলেন না, দক্ষিণ দিকে গেলেন না, সোজা বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে 8 কিলোমিটার দূরে বাইতুল আল্লাহ বা বেতেলহেম বলা হয় এই জায়গাটার নাম। ওই জায়গায় যায়া মরুভূমির মধ্যে যায়া একটা শুকনো খেজুর গাছ মারা গেছে, খেজুর গাছের পিছনে পিঠ দিয়া মারিয়াম চিন্তা করে আল্লাহ আমার যদি মরণটা হইতো সেটাই ভালো হইতো, কারণ দুনিয়ার মানুষ যেই মাত্র বাচ্চাটা আমার হয়ে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গী সমস্ত মানুষগুলো বললে মরিয়া হলো সবচেয়ে দুশ্চরিত্রাহীন মহিলা, খারাপ মহিলা, আল্লাহ এর চাইতে মরে যাওয়া ভালো, মরে যাওয়াই ভালো। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে
হযরত জিবরাইল আমিন বললেন, মারিয়াম তোমার চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ভয় পেও না। আল্লাহ এই কথাটা সূরা মরিয়মের 24 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ এই কথাটা জানাই দিলেন, বললেন মারিয়াম তুমি লক্ষ্য করে দেখো মানুষ তোমার খারাপ ভাববে, এই চিন্তায় তুমি মগ্ন আছে, চিন্তা করার দরকার নাই রে মারিয়াম, চিন্তা করিও না। তুমি লক্ষ্য করে দেখো, খেয়াল করে দেখো রে মারিয়াম, এই মরুভূমির মধ্যে বালুর মধ্যে দেখো তোমার পায়ের সামনে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন একটা পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বালুভূমির মধ্যে এই বালুভূমির মধ্যে ঝর্ণা প্রবাহিত করাইছেন। আর শুধু তাই না, তুমি খেয়াল করে দেখো, তুমি যেই গাছটি মারিয়াম যেই গাছ পিঠে হেলাম দিয়েছিল ওই গাছ জাতা না মরা? জোরে কোন মরা গাছ। জিবরাইল বললেন, মারিয়াম রে তুমি যেই খেজুর গাছটি হেলাম দিয়ে বসে আছো ওই খেজুর গাছের ডালটা হালকা করে নাড়া দিবা, আল্লাহ রব্বুল আলামিন জীবিত খেজুর গাছের মতো সম্পূর্ণ জীবন দান করবেন মরা খেজুর গাছটার, এবং ওই খেজুর গাছ থেকে পাকা পরিপক্ক সুন্দর খেজুর আল্লাহ তোমাকে এখন খাওয়াইবি। এটা কিন্তু মিছা কোনো গল্প না বন্ধু। কোন জায়গায় আছে? সূরা মারিয়াম 24 নম্বর আয়াত ধরেন, এই জায়গায় বিস্তারিত জায়গায় লেখা আছে। ভাইরা আমার, এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাম উঠে দাঁড়ায়, দেখে খেজুর গাছ যেই নাড়া দিয়েছে পাকা খেজুর, এবং তাজা খেজুর গাছ থেকে পাকা খেজুর টপ টপ করে পড়ে। ওই খেজুর খাইলেন, পানিও খাইলেন। খাওয়ার পরে এবার জিবরাইল আমিন বলছে, মারিয়াম রে ও মারিয়াম, ওই পানি খাও, খেজুর খাও, এবার তোমার ছোট্ট সন্তানটার দিকে একবার তাকায় দেখো, আল্লাহ কত সুন্দর একটা সন্তান তোমাকে দান করেছে। বললে এই সন্তান নিয়ে আমি কি করব? যেই মাত্র বাইতুল মুকাদ্দাস লোকালয়ের মধ্যে মানুষের ভিতরে যাব, সবাই আমার দুশ্চরিত্রা মহিলা বলবে, জয়প্রাণ ঠিক কিনা? সবাই খারাপ ভাববে, আমি ওই জায়গায় যাই কি লাভ হবে? এবার জিবরাইল আমিন বলছে, চিন্তা করো না, তুমি ওই জায়গায় চলে যাও, এবং তোমার সাথে যখন কোন মানুষের সাথে সাক্ষাৎ হবে, ওরা তো বিভিন্ন বাজে কথা বলবে, ঠিক না? বিভিন্ন বাজে কথা বলবে। আল্লাহ বললেন, মারিয়াম রে বাজে কথা বললেন, তুমি কি জবাব দেওয়া শোনো। আল্লাহ সেই জবাবটা দিয়ে দিলেন সূরা মারিয়ামের 26 নম্বর আয়াতের মধ্যে, ফাকুলি ইন্নী নাজারতু লিররহমান। ভাইরা আমার, মারিয়াম কি বলল? যখন মানুষ বলবে, মারিয়াম তুমি বাচ্চা কই পাইছো, বাচ্চা কই পাইছো, তখন তুমি বলবা, আমি আজকে মানুষের সাথে কথা না বলার রোজার নিয়ত করেছি। এই রোজা জীবনে শুনেছেন? আগে রোজা ছিল মানুষের সাথে কোনো কথা বলা যাবে না, সারাদিন ওটাই রোজা। কথা বুঝেন? কিন্তু আপনি সব খাইতে পারবেন, সব করতে পারবেন, কিন্তু আপনার জবান বন্ধ রাখতে হবে। অর্থাৎ কারোর সাথে কথা বলতে পারবেন না, কেবল ইশারা ইশারা করবেন। ওই যে গোঙা আছে না, করে ওরা গোঙাদের মতো করা যাবে, কিন্তু কথা বলা যাবে না। এটা সেই সময় রোজা ছিল, আমাদের জন্য এটা না। কথা বুঝেন? কিন্তু ভাইরা আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমি রোজা রয়েছি, আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। এবার যেই মেয়েটার এই 18-20 বছর বাইতুল মুকাদ্দাসে লালিত পালিত হলো, ওই মেয়েটা বাইতুল মুকাদ্দাসের মিহরাবের মধ্যে এসে দেখলো মাইয়ে নাই। সব মানুষ এবার খুঁজতেছে চারিদিকে, যে মারিয়াম কই গেল, মারিয়াম কই গেল।
সবাই যখন খুঁজতেছি কিছু করে যায় দেখে মারিয়াম কোলে একটা বাচ্চা নিয়ে আসতেছে। লোকে এবার বলল কি মারিয়াম, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। মারিয়ামকে লক্ষ্য করে বলল, মারিয়াম, মারিয়ামের বাবা কি ছিল? মারিয়ামের বাপ কি ছিল ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মারিয়ামের বাপ ইমাম ছিল কোন জায়গার? বাইতুল মাকদাসের ইমাম। ভালো মানুষ ছিল রে মারিয়াম। তোমার বাবা কত ভালো মানুষ না জানি ছিল। তোমার মাও বেবিচারিণী মহিলা ছিল না রে মারিয়াম। তুমি কি খারাপ কাজ, জঘন্য কাজ করিলা রে মারিয়াম। এই কথা যখন বলল, বন্ধুরা আমার, বলার সঙ্গে সঙ্গে মারিয়াম কি বলল? আমি রোজা আছি, কথা বলবো না। এরপরে ওখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার খালু আসলো, বলল এতদিন দুধ গোলাতে সাপ পুষেছি, দুধ গোলাতে আল্লাহ এতদিন খাবে ধুয়ে কি করলাম, ইজ্জত মানা থাকবে? এবার মারিয়াম কি বলল? ওই বাইতুল মাকদাসের একজন খাদেম ছিল, তার নাম ছিল ইউসুফ নাজরাই। যেই ধোয়া মশা পরিষ্কার পরিচ্ছন্ন করতো ইউসুফ নাজরাই। ইউসুফ নাজরাই এত ধার্মিক ছিল, এত ভালো মানুষ ছিল, এত আবেগ ছিল, এত সত্যবাদী ছিল, এত ইবাদতকারী থাকত যে ওই সময়কার এত ভালো মানুষ ইউসুফ নাজরাইয়ের মতো আর খুঁজে পাওয়া যাইত না। সবাই বললে এই কাজ ইউসুফ নাজরাই করেছে, যেহেতু মেহরাবের ভিতরে মারিয়াম থাকে আর ধোয়া মোছার কাজ যেহেতু এই ইউসুফ নাজরাই করে, তাহলে গোপনে গোপনে পিটিস পিটির সাথেই করেছে। দেখবেন যদি কারো গ্রাম, এই গ্রাম ছয় এলাকা ভালো, বিভিন্ন এলাকায় যদি কারোর একটা মায়া থাকে আর অকাম করে ধরা পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই দোষটা হুজুরের দিকে চাপায়। কারণ নিরীহ মানুষ, আরে আমার মেয়ে যে আর্মি পড়াচ্ছি তো ওই জায়গায় কাম সেরেছি, কাম সেরেছি সব হুজুরির উপর চাপায়, আছে না? মুয়াজ্জিনের উপর চাপায়। বা এলাকার সবচেয়ে যেই মানুষটা নরম সরম, যেই যুবকটা একটু হাবলা কসর বলে, এই দিয়েও কাজ করেছে, আছে না? এই জায়গায় নাই ভাইরা আমার। এবার এই সুন্নাত জারিবার আল্লাহর কসমে কাজ করিনি, বিশ্বাস করো আমি এ কাজ, কিন্তু সমাজের লোক কেউ মানতে চায় না, বলে না তুই এ কাজ করি, ও বলে না মারি, ও বলে আল্লাহর কসম আমি এ কাজ করিনি, কেউ বিশ্বাস করে না রে ভাই। এবার মারিয়াম বলল, এবার বললো আমি তো, মারিয়াম কি করবে না সারাদিন? জোরে কোন কথা বলবে না ভাইরা। মারিয়াম এবার বলল, ইশারা করল, তার দুধ স্তন থেকে দুধ পান করছে হযরত ঈসা আলাইহিস সালাম। মারিয়াম ইশারা করলো, ফাআশারাত ইলাইহি, ইশারা করলো আমার সাথে কথা বলে লাভ হবে না, আমার দুধের বাচ্চার সাথে কথা বলো। মানুষ বলল, মারিয়াম, ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। জঘন্য খারাপ কাজ করছো, আমার মাথাটাও নষ্ট করছো, মাথাটাও নষ্ট মানে দুধ খাওয়া ওই বাচ্চা কোনদিন কথা বলে, এতে খাজলামির কিন্তু সীমা আছে মারিয়াম, এর কি মারা জায়গা পাচ্ছ না। ওয়াকাম করছো ইউসুফ নাজরাইয়ের সাথে, আর বলছো বাচ্চা কথা বলবে, তুমি আর রোজা আছো, এটা মানা যায় না। এবার ইউসুফ নাজরাইও বলে আল্লাহর কাছে কাজ করিনি, মারিয়াম বলে আমি কাজ করি নাই। এবার বলল, قالوا كيف تكلم من كان في المهد صبيا। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মারিয়াম তুমি বলো আমার ওই বাচ্চাই কথা বলবে, জোরে কর আল্লাহু আকবার। বললো আমার বাচ্চাই কথা বলবে, বলছেন কি মারা জায়গা বসে বলে কথা বলে দেখো। এবার ওখানে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া মারিয়ামের খালু আছে, বলেছে দেখি ও যখন কথা বলছে, দেখি বাচ্চা কথা না বলে, ওরা আজকে ওর একদিন আর আমাকে একদিন, ওর একদিন আর আমাকে একদিন। ভাইয়ার আমার, এবার মারিয়ামকে
যেই মাত্র আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলল, ওই বাচ্চা তুমি আমার দিকে কথা বলো, সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের স্তন দুধ খাওয়া ছেড়ে দিয়া জাকারিয়ার দিকে মুখ ঘুরাই দিয়েছেন। একদিনের বাচ্চা, জোরে কোন একবার আল্লাহু আকবার। ঘরে সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ এটা কোরআনের মধ্যে এসেছে, আমার কোনো বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি জবাব ঈসা আলাইহিস সালাম দিলেন? ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, আমি হলাম আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? জোরে কোন কার বান্দা? কারা কারা আল্লাহর বান্দা? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এবার যেই মাত্র বললো আমি আল্লাহর বান্দা, শুনে রাখো, আবার আমি আল্লাহ পাকের বিশেষ কুদরতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছি। শুধু তাই না, আমার মায়ের অবৈধ সন্তান আমি নই, আমার মায়ের বৈধ সন্তান। আমার মা মারিয়াম কোন বেবি সারেনি, মহিলা না। জোরে একবার কন্যা, আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার জাকারিয়া দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, বলছে তোমার আর পরিচয়গুলো দাও। সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাম জবাব দিলেন, আতানিয়াল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন খুব শিগগিরই আমার উপর ইনজিল কিতাব নাজিল করবে। এরপর বলছেন, ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে নবী বানাইবেন, আমাকে নবী বানাইবেন। এরপর বলছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতা। জোরে কোন আল্লাহু আকবার। বলল, দুই নাম্বার বলল, শোনো, আমাকে আমি যেখানেই থাকি আল্লাহর রহমত আমার উপর নাজিল হবে। দেখছেন না ভাই, মসজিদের ইমাম সাহেবের বেতন 3-4, 5,000, 7,000, 10,000 টাকা, কিন্তু দেখেন সবচেয়ে ভালো জামা আগুন ইমাম সাহেবের গায়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? আর একজন 50,000, 1 লাখ, 2 লাখ বেতন পায়, তারপরও বরকত নাই, সব সময় ঋণ দেনাতে ভরে থাকে। তাহলে আল্লাহ আপনাদের এই যে টাকাগুলো দেয়ার ইমাম বর্জন বেতন পায়, এর উপর আল্লাহর বরকত দিয়ে এতগুলো পরিবার নিয়ে চলে, এটা আল্লাহর রহমত আর বরকত ছাড়া কিছু না। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, তাহলে কথা কে বলেছে? আল্লাহ। এই যে কথা বললো জাকারিয়ার সাথে, কে বললো? দুধের শিশু হযরত জাকারিয়া আলাইহিস সালাম কথা বললো। তাহলে কয়জন বাচ্চা কথা বলেছে? জোরে কোন? হলো একজন। আর একটা বলে আমি শেষ করতে চাই বন্ধুরা আমার, সেটা হলো আর একজন বাচ্চা কথা বলেছেন। এটা কোথায় আছে? তাফসীরে ইবনে তাবারীর মধ্যে খুঁজলে পাবেন। তাফসীরে ইবনে তাবারীর মধ্যে খুঁজলে পাবেন। ইবনে হাব্বানের মধ্যে এই হাদিসটা আছে, ঘটনাটা আছে বন্ধুরা আমার। সেখানে আছে হযরতে ফেরাউনের জামানার সেইখানকার ইবনে মাসাত বিনতে ফেরাউন, ইবনে মাসাতা বিনতে ফেরাউন, অর্থাৎ মাসাতা মানে চিরুনি। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, তার কাজ সব সময় মেয়ের মাথায় চিরুনি দেওয়া। কি দেওয়া? চিরুনি দেওয়া। কারণ কি? সে হলো বড় খোদা। কি ফেরাউন বড় খোদা ছিল না? এটা কোন জায়গায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 79 নম্বর সূরা 30 নম্বর পারা 24 নম্বর আয়াতের মধ্যে ফেরাউন যে খোদা দাবি করেছিল, বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা। জোরে কোন আল্লাহু আকবার। আমি হলাম বড় খোদা। জোরে একবার কোন নাউজুবিল্লাহ। এটা কথা আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মিরাজে গিয়েছিলেন, ঠিক না? মিরাজে যায় এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস হোসেন রাসূলের চাচা, রাসূলের চাচা, অর্থাৎ তার চাচাতো ভাই আব্দুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, যিনি তাফসীরের বড় একজন লেখক ছিলেন, বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী আমার যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন একটা সুন্দর ঘর।
সুন্দর ঘর যখন তিনি দেখলেন, সুন্দর প্রাসাদ তিনি দেখলেন, ওই প্রাসাদ দেখার পরে ওখান থেকে একটা সুন্দর সেন আসতেছে। হুজুর বললেন আমার নাকের মাঝে আসছে ওই ঘেরানটা। আসার পরে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল আমার নাকে যে খুব বড় ঘেরান আসে ওই জান্নাত থেকে, ওই বিল্ডিং প্রাসাদ থেকে, ওই জান্নাতটা কার জন্য আমার আল্লাহ বানাইছে? ওই জান্নাতটা কার? ওই জান্নাতের মালিক কে রে ভাই জিব্রাইল একবার বল। বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, জোরে কোন ঠিক কিনা? কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার, ঠিক না? কোন পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও জি দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রিসালাত, জোরে করে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এবার জিবরাইল আমিন বলছেন, হুজুর ওই জান্নাতটা কার জানেন? বলছে কে জিবরাইল একবার বলো। জান্নাতের মালিক কে? বলছে জান্নাতের মালিক হলো ফেরাউনের সময়কার ফেরাউনের যে মেয়েটি ছিল, ওই মেয়ের মাথায় যে চিরুনি করত তার নাম ছিল ইবনে মাসেদা বিনতে ফেরাউন। ওই মেয়েটি বলে এই জান্নাত কেমনে পাইবে? বলল ঘটনাটা কি বল জিবরাইল? বলল হুজুর ওই মাসেদা বিনতে ফেরাউন তার মেয়ের মাথার চুল আছাড় ছিল, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল। যাওয়ার পরে ওই চিরুনিটা উঠানোর সময় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই সব কাজের শুরুতে কি বলবো? জোরে পান। চুরি করার সময় বিসমিল্লাহ বলবেন, বলবে না? রাত্রি লোকের ঘেরে যেয়ে শীতের মধ্যে খেমন দিবেন, মাছ সব অল্প পানির মধ্যে আছে, বিসমিল্লাহ বলে বলবেন আল্লাহ ধরা পড়িয়া যাবে তুমি দিগো বিসমিল্লাহ, হবে তো? তাহলে চুরি করার সময় মানসিক গালে অন্যায় করে চর মারার সময় বিসমিল্লাহ বলবেন? হ্যাঁ, ভালো কাজ করার সময় আমরা সবাই বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। মাসেদা যেই মাত্র বলল, এইটা বলার সঙ্গে সঙ্গে মাসেদা বিনতে ফেরাউনকে বলল, তুমি কি আমার আব্বাকে খোদা মানো না? বলছে তোর বাপ আবার কে খোদা? আমার তো খোদা হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। জোরে একবার কোন আল্লাহু আকবার। এইটা সঙ্গে সঙ্গে মায়া বাবার কাছে যে বলল, বলার সঙ্গে সঙ্গে ফেরাউন সমস্ত লোকগুলো একত্রিত করলো। একত্রিত করার পরে এটা কোরআনের মধ্যে আছে ভাইরা আমার, আপনার 79 নম্বর সূরা 30 নম্বর পারা 23 নম্বর আয়াতের মধ্যে ফাহাশারা ফানাদা, সমস্ত মানুষগুলো সৈন্যদের একত্রিত করে এবার বলল, এই মাসেদা বিনতে ফেরাউন বলো তো দেখি, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, বলল আমি বড় রব, তুমি মানো? বলছে না না না, আমার আল্লাহকে, আপনার আমার আল্লাহকে, রবকে আল্লাহ রাব্বুল আলামিন। এটাও পবিত্র কোরআনে ইমরানের 54 নম্বর 3 নম্বর পারার মধ্যে আয়াতটা নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। মাসাদা বলল, ও ফেরাউন, তোমার এবং আমার রব হলো আল্লাহ। জোরে একবার কর আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউনের টেম্পার কতটা মাথায় উঠছে বুঝছেন ভাই? সবাই যেখানে বলে রব সে বড় খোদা, আর তার বাড়ির মেয়ের কর্মচারী চুল আঁচড়ানো মহিলা দাসী বলে তার রব আল্লাহ, তার রব আল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার যেইটুকুনো সন্তান ছিল,
এই মাসেতা বিনতে ফেরাউনের যতগুলো ছেলে মেয়ে ছিল আগুনের গর্ত করলো, গর্ত করার মধ্যে আগুন জ্বালাইলো, এক একটা করে ফেলে আর বলে মাসেতা বিনতে ফেরাউন, এখন তুই আমার মহা বড় খোদা যদি মানিস তোর ছেড়ে দেব। কি করবো? একটা দিছি আর দেব না। বলে না না না, আমার রবকে, আপনার আমার রবকে। এরপর আর একটা সন্তান আগুনের ভিতরে দিয়া দিল। মাসেতা বললো না না, আমার রব আল্লাহ। এই করতে করতে তার সব বাচ্চাগুলো আগুনের ভিতরে ফেলাইলো। ফেলানোর পরে কেবল বাকি আছে তার দুধের শিশু, যেই বাচ্চাটি দুধ খেতেছিল। ভাইয়ের আমার, ওই দুধের বাচ্চা দেখবেন যেই বাচ্চাটা সব দুধ খায়, ওই বাচ্চার প্রতি মা বাবার মহাব্বত বেশি থাকে। যত বড় হয় মহাব্বত একটু থাকা হয়, ঠিক না? এই জন্য ওই বাচ্চা, দুধের বাচ্চাকে যখন ফেরাউনের সৈন্যরা টান দিয়ে নিয়ে আগুনে ফেলাইবে, এবার মনটা দূরে গেছে। এতক্ষণ কিন্তু সব সন্তান দিল, কিছু বলে নাই। দুধের বাচ্চা যেই মাত্র ফেরাউনের সৈন্যরা দিল, মনটা নরম হয়ে গেল। ঈমান হারা হবে হবে এমন সময় সঙ্গে সঙ্গে ওই দুধের বাচ্চা জবাব দিতেছে ওই ফেরাউনের সৈন্যদের কোলের ভিতর থেকে, ওয়াকানা কিরুহুম সগীরু, ওই ছোট বাচ্চাটি বলতেছেন, ইয়া উম্মি, আমার মা, ফাইন্না গালাহা, তুমি সত্যের উপর আছো। জোরে কোন আল্লাহু আকবার। দুধের বাচ্চা আরো বলছেন, ফাইন্না গালাহা, ও মা, মা খবরদার খবরদার, তুমি ফেরাউনকে রব মানবা না। তোমার রব এবং আমি ছোট বাচ্চার রবকে। আর জোরে একবার কনকে, তোমার রব আমার রব আল্লাহ। অতি মা, আমার আগুনে ফেলাইবি জন্য তুমি ঈমান হারা হবে না। ও মা, ঈমান কোন অবস্থায় বিক্রি করা যাবে না। তাহলে গরিব মানুষ বলে এখন খ্রিস্টানরা, ইহুদিরা বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা দিচ্ছে মুসলমান বিভিন্ন ধর্মের লোকগুলো খ্রিস্টান বানানোর জন্য। আপনারা এখনো অসহায় হয়ে টাকা নিয়ে কি ঈমান বিক্রি করে দিয়ে অন্য ধর্মে যাবেন? জোরে কোন যাবেন নাকি? কেউ আমরা যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এবার ওই মাসেতা বিনতে ফেরাউনের ওই ছোট দুধের শিশু বাচ্চাটি জবান খুলে দুধের বাচ্চাটির কথা বলেছিল। তাহলে মোট কথা বলেছে কয়জন? আরো জোরে কোন কয়জন? তাহলে এক নাম্বার কে? জোরে কোন? ঈসা আলাইহিস সালাম মায়ের দুধ খাওয়া অবস্থায় কথা বলেছেন। আর এই মাত্র আলোচনা করলাম মাসেতা বিনতে ফেরাউনের দুধের শিশু কথা বলেছেন। আগুনের মধ্যে ফেলায় দেওয়ার পরও কিন্তু ঈমান হারা হয় নাই। ওই আগুনে পরে মাসেতা বিনতে ফেরাউনকে ফেলায় দিয়েছিল। নবী আমার বলেন, মিরাজে রাত্রে যায়া জান্নাত পরিভ্রমণ করার সময় দেখলাম আল্লাহ মাসেতার জন্য এত সুন্দর নিয়ামতের জান্নাত বানায় রেখেছে। এজন্য আল্লাহর নবী বলেন, নবী আমার বলেন, যদি মুনাফিক যদি তুমি চিনতে চাও, শীতকালে যেই ব্যক্তি ফজরের নামাজ আর এশার নামাজ ছেড়ে দেবে, এ হচ্ছে টাটকা মুনাফিক, ঠিক না? এজন্য ইমানদার যদি আপনি পাক্কা ইমানদার আপনি যাচাই করতে চান, যারা এই শীতের মধ্যে এশার নামাজ এবং ফজরের নামাজ পড়বে ওরাই হলো ইমানদার। আর যারা কারণ শীতের সময় ফজরের নামাজ আর আপনার এশার নামাজ পড়াটা বড়ই কঠিন, জোরে কোন ঠিক কিনা? আর যারা দেখবেন এই সময় অনেকে নামাজ পড়তে আসে না, অনেকে গরিব মানুষ আসে, দেখবেন গরমের সময় বারবার কারেন্ট যায়, জানা কারেন্ট যায়। এই জন্য ওই লোকগুলো গরমকালে যেহেতু বাড়ি কারেন্ট নাই, এই জায়গায় আপনার জেনারেটরের ব্যবস্থা আছে, ফ্যানগুলো ঘরে ফজরের নামাজের সময়। এজন্য মসজিদের আজান দিতে দেরি হয়, ওই লোকটা ফজরের নামাজে জামাতে হাজির হতে দেরি হয় এবং আইসে হুজুরি খালি ভুল করে, আছে না? কিন্তু শীতকালে পাওয়া যায় না। এ জায়গায় সবাই ভালো, এখানে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। অন্য জায়গায় এইগুলো হয়। আল্লাহর নবী আমার বলেছেন যে এই ব্যক্তি, কারণ যারা মুনাফিক হবে, যাদের ঈমান দুর্বল হবে, তাদের কাছে এশার নামাজ আর ফজরের নামাজটা বড় কঠিন হবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য এসে হুজুরির খালি ভুল মারবার, হুজুরির ওপর ফতোয়া মারবে। এদিক কিন্তু জিরো, আর ফতোয়া দেওয়ার সময় একবার হুজুরির ওপর উঠবে, বলে হুজুর এই জায়গাটায় ময়লা কেন, এটা এই করলেন কেন, ওটা ওই করলেন কেন? কিন্তু শীতকালে এসে কিন্তু বলে
না। এই জন্য এই জায়গা দেখেন সবাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আজকে 5 জনের তো আলোচনা করলাম, 2টা আগামী শুক্রবার বাকি 3টে শিশু কথা বলেছে, ওটাও কোরআন হাদিস দিয়ে হবে ইনশাআল্লাহ।